মহাভারত। বড় মা। যুধিষ্ঠির, দীর্ঘজীবী হও, তেজস্বী হও। আজ বড় মার কথা কি করে মনে পড়ল? আমি তো এটা শুনতে শুনতে আনন্দে আত্মহারা হচ্ছি যে আমার যুধিষ্ঠিরের জনপ্রিয়তা তার নিজের পূর্বপুরুষদের থেকেও বেশি হয়ে গেছে। পুত্র যুধিষ্ঠির, এই জনপ্রিয়তা রাজার সবচেয়ে শক্তিশালী অস্ত্র আর সবচেয়ে বড় ঢালও। যে রাজার কাছে এই অস্ত্র আর ঢাল থাকে সে রাজার ভাগ্যতে তো পরাজয় লেখাই থাকে না। আমার কাছে তো আপনার দেওয়া আশীর্বাদের চেয়ে বড় না আর কোনো অস্ত্র আছে জ্যেষ্ঠ মাতাশ্রী, না আছে কোনো ঢাল। বসো পুত্র। যথাজ্ঞা বড় মা। তবে কি কুন্তির আশীর্বাদ তোমার কাছে কম হয়ে যায় পুত্র? মাতাশ্রীর কাছ থেকে যে আশীর্বাদ পেয়ে থাকি সে তো আমি অনুজদের মধ্যে ভাগ করে দিই বড় মা। তাহলে আজ আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি যে ভগবান করুন নিজের জ্যেষ্ঠ পিতাশ্রীর প্রতি যেন তোমার মন কখনো বিরূপ না হয়। এটা আপনি কি বলছেন বড় মা? ব্যাস মনে হলো তোমাকে এই আশীর্বাদ দিয়ে দিই, তাই এই আশীর্বাদ দিয়ে দিলাম। জ্যেষ্ঠ পিতাশ্রীর আদেশকে পালন করা তো আমার কর্তব্য বড় মা, আর আমি আপনাকে অঙ্গীকার করছি যে আমি সর্বদা নিজের এই কর্তব্যের পালন করব। তোমার ভাগ্য বড়ই ভালো কুন্তি যে তুমি এমন পুত্র পেয়েছ। কেবল পুত্রই কেন দিদি, আমার তো ভাগ্য বড় ভালো যে মহারাজের মতো জ্যেষ্ঠশ্রী পেয়েছি, আপনার মতো দিদি পেয়েছি, আর হস্তিনাপুরের মতো ঘর পেয়েছি। আমি তো সর্বদাই এই তিনজনকে প্রণাম করতে থাকবো দিদি। কিন্তু আমার কেন জানি না সবসময় একটা ভয় করতে থাকে। ওই ভয়ের না কোনো রং আছে না আছে কোনো রূপ, আর এর থেকে বেরোবার কোনো পথও নেই আমার কাছে। আর এই জন্যে বোধহয় আমি অনেক অশান্তির মধ্যে রয়েছি। প্রণাম পুরোচন মহাশয়। এটা আপনি কি করলেন গান্ধার কুমার? আমার জন্য আপনার দাঁড়াবার কি প্রয়োজন? এটা দুটো কারণের জন্য প্রয়োজন পুরোচন মহাশয়। এক তো এই যে আপনি আমাদের সবার চেয়ে বড় হন, আর দুই এই যে একজন কলা শিল্পী হবার জন্য আপনি বিধাতার একটা অংশ হচ্ছেন। ভাগ্নে সব ইনি হলেন পুরোচন মহাশয়, যিনি আমাদের জন্য বারণাবতে একটা লাক্ষাগৃহ তৈরি করছেন। আসুন ভাগ্নেদের প্রণাম গ্রহণ করুন। দীর্ঘজীবী হও, দীর্ঘ।